ষষ্ঠী এমনই একটা জিনিস, এটা সবসময় আপনার মঙ্গলদায়ক। জন্মের পরে আমাদের শাস্ত্রের মধ্যে 6 দিনের দিন ষষ্ঠী পূজা করতে হবে। তখন আপনার নামকরণ কিছু অনেকে রাখে প্রদীপের জন্য। আর যে ষষ্ঠী আপনার প্রতি বছর জ্যৈষ্ঠের শুক্লা ষষ্ঠী তিথিতে, শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে আপনার এই ষষ্ঠী পূজা হয়। এটাতে বল সমস্ত জামাইদারে বা সন্তানদারে, মারা সন্তানদারে, জামাইদারে সবাই ষাটের জল দিয়ে সারা জীবনের মঙ্গল কামনা করে। এবং ওই ষষ্ঠী সবসময় ভালো। আপনার মাধ্যমে আমি সবাইকে একটু বলতে চাই, এই যে জিনিসটা ষষ্ঠী জিনিসটা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হয়, যে ষষ্ঠী ভালো না, ষষ্ঠী যে মানে এই আষাঢ়ে ষষ্ঠী জল দিতে পারবো না, নানা রকম কথা অনেক শুনছি। কিন্তু আমি সবাইকে বলি, ষষ্ঠী মাস সবসময় সন্তানের মঙ্গল হয়। এই আষাঢ়ের ষষ্ঠী বলতে যে ব্যাপারটা, ষষ্ঠী তো তিথিকৃত। অনেকে আপনারা দেখবেন বলে মঘা নক্ষত্র আছে, এবার মঘা আছে, ষষ্ঠী ভালো না। কিন্তু তাদেরকে সবাই বুঝতে হবে, যারা জানে তাদের সাথে পরামর্শ করতে হবে, যোগাযোগ করতে হবে। ষষ্ঠী তিথিকৃত, ষষ্ঠীর যে সংকল্প হয় সেটাই কিন্তু তিথিতে সংকল্প হয়। এটা আপনার নক্ষত্রের মাধ্যমে সংকল্প, নক্ষত্রের মাস আসে না, এটা তিথিকৃত, তিথিতে সংকল্প হয়। সুতরাং যেটা তিথিকৃত এটার মধ্যে নক্ষত্রের কোনো ব্যাপার নেই। নক্ষত্র খারাপ ভালো যা খুশি থাকে, ষষ্ঠী ষষ্ঠী। আর ষষ্ঠী আষাঢ় মাসে বলেছে বলে কি হয়েছে, তার তো তিথি তো আষাঢ় মাসের না, তিথিটা হচ্ছে জ্যৈষ্ঠের শুক্লা ষষ্ঠী তিথি। সুতরাং ষষ্ঠী সবাইকে বলবেন, ষষ্ঠী সব সময় ভালো, সব সময় যেন ষষ্ঠী কার্য করে ষষ্ঠী দেয় সবাইকে। সবার মঙ্গল কামনায় এটাই বলছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।